আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করতে যাচ্ছি চিকেন সবজি বিরিয়ানি। চিকেন দিয়ে এই সবজি বিরিয়ানিটি কিন্তু ঝটপট রান্না করে ফেলা যায় এবং খেতেও কিন্তু খুব অসম্ভব মজা হয়। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমেই সবজিগুলো ভাজার জন্য একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি। আলুটা কিছুটা ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিচ্ছি। আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ম্যাগি মসলা ২ প্যাকেট। ম্যাগি মসলা দিলে সবজির যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা চলে যাবে এবং সবজিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। মসলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার। কিছুটা ভেজে নেওয়ার পরে এবার তুলে নিচ্ছি। এবং সেই তেলেই দিয়ে দিব গোটা মসলা। দিচ্ছি কালো এলাচ ১ টা, দারচিনি ১ টা, ছোট এলাচ ৩ টি, লং ৪ থেকে ৫ টি এবং জয়ত্রী নিয়েছি ছোট একটা পাতা। এবার পেঁয়াজ কুচি দিচ্ছি ১/২ কাপ, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি চিকেন। একটি বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুন দিয়েছি আমি ২ টেবিল চামচ। সাথে টমেটো একটা বড় সাইজের কুচি করে অ্যাড করে দিচ্ছি। টমেটোটা ভাজার পরে মুরগিটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিচ্ছি আমি টক দই। টক দই দিয়েছি ২ টেবিল চামচ। টক দইটা দিয়েও ভালো মতো কষিয়ে নিয়েছি। টক দইটা যদি আগে দেই তাহলে মুরগিটা খুলে যাওয়ার চান্স থাকে। তাই টক দইটা পরে দেওয়াটাই বেটার। মুরগিটা কষানো শেষ। এবার দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ০.৫ কেজি। পোলাওয়ের চালটাকে আমি আগে থেকে ধুয়ে ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং কাঁচামরিচ। সাথে দিচ্ছি ১ চা চামচ বিরিয়ানি মসলা। এবার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে স্বাদ মতো লবণ দিচ্ছি। চালটা এবং মাংসটা ভালো করে ভেজে নিয়েছি।
এবার সবজিগুলো অ্যাড করছি। সবজিটা অ্যাড করে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে। এবং গরম পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসার পরে ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। চলে আসলাম 15 মিনিট পরে। চালের পানিগুলো শুকিয়ে এসেছে। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবং এ পর্যায়ে আমি সেদ্ধ ডিম অ্যাড করছি। ডিমগুলো একটু গেথে গেথে দিয়েছি। এবং আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার সবার শেষে অ্যাড করছি ঘি। ঘিটা সবার শেষে অ্যাড করলে ঘিয়ের সুঘ্রাণটা বজায় থাকে, খেতে কিন্তু আরো টেস্ট লাগে। ঘি দেওয়ার পরে এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সবজি চিকেন বিরিয়ানি। খুবই মজা হয়, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এতে সবজি, ডিম, মুরগি একসাথে থাকাতে অন্য কিছু আর রান্না করা প্রয়োজন নেই। একটি রান্নার ভিতরেই সবকিছু পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।